হাউ টু স্পিক ইন ইংলিশ এই টার্মটা দিয়ে গুগলে কয়েক লক্ষেরও বেশি সার্চ করা হয় প্রত্যেক মাসে। ইংলিশ ভাষা এটা এতটাই ইম্পর্টেন্ট, সারা পৃথিবীতে 150 কোটিরও বেশি মানুষ ইউজ করে এটাকে তাদের প্রাইমারি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসাবে। তাছাড়াও 59টারও বেশি দেশে ইনক্লুডিং আওয়ার ইন্ডিয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো ডাজন্ট ম্যাটার তুমি ইন্ডিয়ায় থাকছো বা ইন্ডিয়ার বাইরে যাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাকিদের সাথে কমিউনিকেট করতে পারার যে প্রয়োজনীয়তা তাকে কোনোভাবেই এখনকার দিনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করা বা কোয়েশ্চেন করা যায় না। অ্যান্ড দ্য গুড নিউজ ইজ আমি অ্যাজ এ স্পোকেন ইংলিশ কোচ হেল্প করবো তোমাদের, অ্যান্ড তোমাদের সেই রাস্তা দেখাবো যাতে চলে তোমরা ইংলিশে তোমাদের ফ্লুয়েন্সি অর্জন করতে পারবে, তাও খুব ইজিলি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কোনো ভাষা যে কোনো ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্সি অর্জন করতে গেলে সেখানের ওয়ার্ডগুলোকে, সেই ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডসগুলোকে ঠিকমতো প্রোনাউন্সিয়েট বা উচ্চারণ করতে শেখা উচিত। অ্যান্ড এখানে রিডিংয়ের কোনো বিকল্প নেই। তাই নিউজ পেপার থেকে শুরু করে, আর্টিকেল থেকে শুরু করে, ম্যাগাজিন থেকে শুরু করে, নোভেলস, কমিক্স, যেটাই ভালো লাগে সেটা পড়ো, ইংলিশে পড়ো। সেকেন্ডলি, কোনো ল্যাঙ্গুয়েজে প্রপারলি কমিউনিকেট করার জন্য নিজেদের ভিতরে সেন্টেন্সগুলোকে প্রপার একটা স্ট্রাকচার দেওয়া উচিত সেই ল্যাঙ্গুয়েজে। সো রাইটিংয়ের এখানে কোনো বিকল্প নেই। যত বেশি পারবে লেখো, লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। আস্তে আস্তে নিজেরাই ডিসকভার করবে তোমাদের রাইটিং আস্তে আস্তে আরও বেশি স্ট্রাকচার হয়ে যাচ্ছে, যেটা এরপরে ডাইরেক্ট তোমাদের হেল্প করবে তোমাদের থটকে সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। আর এখানে রাইটিংয়ের কোনো বিকল্প নেই। তোমরা গ্রামারলির মতো টুলস ইউজ করতে পারো, বা কোনো একজন ইংলিশ টিচার তোমাদের এই রাইটিংকে ইমপ্রুভ করতে হেল্প করতে পারে। থার্ডলি, আচ্ছা মনে করার চেষ্টা করো বাংলা ভাষা বা যেটাই তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, সেটা বলার আগে আমরা বাংলায় আমাদের আশেপাশে যারা কথা বলছে বা হিন্দিতে যারা কথা বলছে সেগুলো তো আমরা শুনেছি, রাইট? অ্যান্ড শুনে সেটাকে বুঝতে পেরেছি, অ্যান্ড দেন আমরা কথা বলতে শিখেছি আস্তে আস্তে। সিমিলারলি ইংলিশ ভাষায় কথা বলতে গেলে আগে ইংলিশ ভাষার নেটিভ স্পিকার যারা, অর্থাৎ ইংলিশ ভাষা যাদের মাদার ল্যাঙ্গুয়েজ, তাদের কথা শুনে আগে বুঝতে হবে, বা আগে আমাদের মধ্যে এই স্কিলটা আসতে হবে কি তাদের কথা আমরা 100% বুঝতে পারছি। অ্যান্ড যখন আমরা ইংলিশ স্পিকারদের কথা 100% কম্প্রিহেন্ড করতে পারবো, বুঝতে পারবো, তখন আস্তে আস্তে আমাদের মধ্যেও সেই ফ্লুয়েন্সিটা জেনারেট হবে। অ্যান্ড কীভাবে এটা ডেভেলপ হবে? যত বেশি সম্ভব ইংলিশ নেটিভ স্পিকারদের কথা শোনো। সেটা পডকাস্টে হতে পারে, সেটা তোমার ফেভারিট ইংলিশ মিউজিক, ইংলিশ গান শুনে হতে পারে, বা হতে পারে সেটা কোনো ইংলিশ ইউটিউব ভিডিও দেখে, বা সেটা হতে পারে তোমার কোনো পছন্দের ওয়েব সিরিজ বা মুভি ইংলিশে দেখে। তো যত বেশি সম্ভব ইংলিশে যারা নেটিভ স্পিকার্স, ইংলিশ যাদের মাদার টাংস, তাদের কথা শোনো অ্যান্ড সেটাকে বোঝার চেষ্টা করো। লাস্টলি, আমাদের কিন্তু ইংলিশে আস্তে আস্তে এবার কথা বলা স্টার্ট করতে হবে। অর্থাৎ এরকম কখনোই হবে না কি আমরা ফার্স্টেই কথা বলা শুরু করলাম এবং দারুণ ফ্লুয়েন্সির সাথে বলে ফেললাম। আস্তে 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 আমাদের শিখতে হবে। তার জন্য সবার ফার্স্টে নিজের রুমে, নিজের বাড়ির ভিতর, নিজের চার দেয়ালের মধ্যে নিজের সাথে ইংলিশে কথা বলা স্টার্ট করো। সাপোজ সারাদিন কি হয়েছে সেটা নিয়ে রাত্রিবেলা নিজের মধ্যে ইংলিশে ভাবনা শুরু করলে, ইংলিশে আগে থিঙ্কিং স্টার্ট করলে, অ্যান্ড সেখানে যে ওয়ার্ডসগুলো তোমার মনে হচ্ছে যে তুমি বাংলা মানে জানো, ইংলিশ জানো না, গুগলের হেল্প নিয়ে তোমার ভোকাবুলারি বাড়াতে পারো। অ্যান্ড আস্তে 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 ফ্রেন্ডদের সাথে, বাদবাকিদের সাথে ইংলিশে চ্যাট করা স্টার্ট করো, এবং আস্তে আস্তে ইংলিশে কনভারসেশন স্টার্ট করো। প্র্যাকটিসের সাথে, অনেক টাইমের সাথে সাথে তোমার মধ্যে ইংলিশের ফ্লুয়েন্সিও ডেভেলপ হবে। লাস্টলি, এটাকে একটা বোনাস টিপ হিসাবে নিতে পারো। দেখো, ভুল করতে ভয় পেলে হবে না। আমি স্কুলে এবং প্রাইভেটে প্রায় 4-5 বছর ধরে স্পোকেন ইংলিশ শেখাচ্ছি, এবং আমি একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি কি স্টুডেন্টরা বা যারাই শিখতে আসে তারা ভাবে যে আমরা শিখতে থাকবো, আমরা বলবো না, আমরা চেষ্টা করবো না ভিতর থেকে ইংলিশ ওয়ার্ডসগুলোকে বের করার বা কমিউনিকেট করার। অ্যান্ড হঠাৎ করে একদিন আমরা মুখ খুলবো এবং ঝরঝরে অনর্গল ইংলিশে কথা হবে, এটা তো কখনো সম্ভব না। আমরা যখন ছোট ছিলাম আমরা বাংলা কথা বলতেও ভুল করেছি। আমরা বাংলা, ইনফ্যাক্ট আই থিঙ্ক এখনও আমরা যখন বাংলায় কমিউনিকেট করি হয়তো অনেক কিছু ভুল করি, গ্রামাটিক্যালি হোক, অনেক কিছু ভুল করি, বাট সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে না। ম্যাটার এটা করে কি আমি বাংলা ভাষায় তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি। অ্যান্ড এটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করবে, এটাই যে তোমরা ইংলিশে অন্য আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারছো কিনা। সেখানে তোমার কোন গ্রামাটিক্যাল মাইনর এরর হচ্ছে না হচ্ছে, তুমি ঝরঝর করে প্রথম দিন থেকেই বলা শুরু করে দিচ্ছ না দিচ্ছ, তুমি তুতলে যাচ্ছ কিনা বলতে বলতে ভুলে যাচ্ছ কিনা, এগুলো ম্যাটার করে না। এগুলো সবারই ভুল।
ভুল হয়। এগুলো তোমরা যদি বড় বড় স্পিকার্সদেরও দেখে নাও, তারাও কখনো কখনো স্ট্যামার করে যায়। তো টেক ইট ইজি, রাইট? মিনস আমাদের এত বেশি ফার্স্টের থেকে টাফ ডিফিকাল্ট বানিয়ে নিয়ে করার দরকার নেই। মিস্টেক করো, মিস্টেক করতে ভয় পেও না, বরং এনজয় করো। যত বেশি পারবে তোমার ভুলটাকে এনজয় করো। মনে রাখো, কিছু না করে কিছু না পারার থেকে ভুল করে ভুল করা অনেক ভালো, কারণ তাতে আস্তে 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 তোমরা শিখতে পারবে। অ্যান্ড এই মেন্টালিটিটা নিয়ে ইংলিশ শেখা শুরু করো। আই থিঙ্ক টাইম লাগবে, অফকোর্স টাইম লাগবে, হয়তো বেশ কিছু বছর লেগে যেতে পারে, বাট এতটা সিম্পল রাখো অ্যান্ড এতটা কম ডিফিকাল্ট বানাও নিজের জার্নিকে যে তোমরা এইটাকে কনসিস্টেন্সির সাথে, ডেডিকেশনের সাথে কন্টিনিউ করতে পারো। অ্যান্ড একটা দিন এমন আসবে যখন তোমার ভাবতেও হবে না, তোমার মুখ থেকে অনর্গল ইংলিশে কথা বেরোবে। অ্যান্ড অফকোর্স স্পিকিংয়ে বা রাইটিংয়ে একজন স্পোকেন ইংলিশ কোচ আমার মতো তোমাদের বেস্ট গাইড করতে পারে। বাট সেটাও যদি না হয়, আমি যে গাইডগুলো, আমি যে স্টেপসগুলো বললাম সেগুলো ফলো করো, তোমরা যথেষ্ট ফ্লুয়েন্সি নিয়ে ডেডিকেশনের সাথে প্র্যাকটিস করে ইংলিশ বলা শিখতে পারো। সো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড এরকমভাবে আমি ট্রাই করব তোমাদের গাইড করার, যাতে তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি অর্জন করতে পারো। বাই।